বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে তোমরা হাত না লাগিয়ে তোমরা আটা মাখতে পারবে। কারণ আমরা মহিলাদের কি হয়, অনেক সময় বাড়িতে কাজ করতে করতে কাটাকাটি করতে করতে সবজি কাটতে কাটতে হাতের আঙ্গুলটা কেটে গেল, তখন সেভাবে তো আটা মাখা যায় না। আবার অনেকে আছে যে হাতে আংটি পরা থাকে বা অনেক কিছু অসুবিধে থাকে হাতে, তো সেই ক্ষেত্রে আটা মাখতে খুবই অসুবিধা হয়। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কি করে বিনা হাত দিয়ে, মানে হাত না লাগিয়েই তোমরা আটার মধ্যে হাত লাগাতে হবে না, সেভাবে তোমরা আটা মেখে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, আটার মধ্যে প্রথমে যেটা দেওয়ার, আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো রকমের কোনো তেল দিচ্ছি না, তোমরা যদি একটু তেল দিতে চাও, মানে ময়ম দিতে চাও তো দিতে পারো। এরপর যেটা করতে হবে সেটা হলো, হাত ছাড়া আমরা চায়ের ছাঁকনি দিয়ে আটা মাখবো। সেটা কি করে সম্ভব দেখো। চায়ের ছাঁকনি তো প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এরকম স্টিলের ছাঁকনি হলে বেশি ভালো হয়। তো স্টিলের ছাঁকনি পেছন দিকটা এরকম হলেও হবে, বা আরেক ধরনেরও পাওয়া যায়, একটু চামচ টাইপের, সেরকম হলেও হবে। এবার আমি এই পেছন সাইডটা দিয়ে, ছাঁকনির যে পেছন দিকটা আছে সেটা দিয়ে আমি এরকমভাবে ফার্স্টে মিক্স করে নেব নুনটাকে ভালো করে। আস্তে আস্তে এরকমভাবে মিক্স করার পরে যখন ভালো করে, তোমরা যদি তেল দাও তাহলে তেলটাকে ভালো করে এরকমভাবে মিক্স করে নেবে। এরপর আস্তে আস্তে করে জল দিতে থাকবো, আর এরকমভাবে কন্টিনিউয়াস নেড়ে যাব, মানে মিক্স করতে থাকবো। তোমরা কল্পনাও করতে পারবে না যে কি করে এরকমভাবে ছাঁকনি দিয়েই তোমরা সুন্দর আটা মেখে নিতে পারবে, অথচ তোমাদের হাতে কিন্তু একদম লাগবে না। যদি হাতে, অনেকে আছে মহিলাদের হাতে, আজকালকার বিশেষ করে মেয়েদের, সুগৃহিণীদের হাতে, যদি নতুন গৃহিণীদের হাতে আটা যদি লেগে যায়, ভালো লাগে না, আবার সেই ধুতে হবে। আটা হাতে লাগলে পরে চট করে আবার অন্য কাজ করতে পারা যায় না, তো সেটা সম্ভব হয় না। তো সেই জন্য তোমরা হাত ছাড়াই এরকমভাবে বাড়িতে যদি একটা চায়ের ছাঁকনি থাকে, তাহলে সেটা দিয়েই কিন্তু তোমরা অনায়াসে আটা মেখে ফেলতে পারবে। তো জলটা আশা করি তোমরা পরিমাণ মতোই নেবে, কারণ যত হাতা আটা নেবে, যেরকম পরিমাণে আটা নেবে সেই হিসাবে পরিমাণ মতো নিয়ে নেবে। দেখো আমি এখানে এরকমভাবে আটাটাকে ভালো করে মথে নিচ্ছি, শুধুমাত্র কিন্তু এই ছাঁকনির সাহায্যে। এরকমভাবে করতে করতে কিন্তু আমি সুন্দর করে আটাটা মেখে নেব। তোমরা যখন আটাটা মাখা হবে, তোমরা তখন নিজেরাই দেখতে পারবে যে কি করে আটাটা এত সুন্দর করে মেখে ফেলা হয়েছে শুধুমাত্র চায়ের ছাঁকনি দিয়ে। এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছি যে চায়ের ছাঁকনি ছাড়াও তোমরা কিন্তু আরেকটা জিনিস দিয়েও আটা মাখতে পারো হাত না লাগিয়ে। তো সেটাও কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে পরেই তোমরা দেখতে পারবে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করে আমি আটাটা এখানে মেখে নিয়েছি, একদম সুন্দর আটার একটা ডো রেডি হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমার হাত তো কাটেনি, বা আমি হাত লাগাতে পারি, আমার তাতে কোনো অসুবিধে নেই, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার ছাঁকনিটা পরিষ্কার করে নিলাম। এবার একটুখানি ভালো করে জাস্ট লাস্ট ফিনিশিংটা আমি হাত দিয়ে একটু মথে নেব। তাতে করে কি হবে, হাতে কিন্তু একটু আটা লাগবে না, তোমরা দেখে অবাক হয়ে যাবে। দেখো বন্ধুরা, এরকমভাবে আমি মেখে নেব, কিন্তু আমার হাতে কিন্তু এক ফোঁটাও আটা লাগবে না। অনায়াসে তোমরা অন্য কিছু কাজও এই হাত দিয়ে করতে পারবে। দেখো আমি এখানে দেখালাম যে একদম আটা মাখার পরে কিন্তু এক ছিটাও হাতের মধ্যে কিন্তু আটা লাগছে না। কি সুন্দর করে আমি মেখে নিচ্ছি। একটু এরকমভাবে মেখে নিলে পরে কি হয়, আটাটার যে রুটিটা হয় সেটা খুবই ভালো হয়, আর একদম সুন্দর ফুলে ফুলে ওঠে। কিন্তু যাদের খুবই অসুবিধে, হাত লাগাতেই চায় না, তারা কিন্তু না মাখলেও হবে, সোজা এভাবে বল করে নিয়ে কিন্তু রুটি বেলতে পারবে বা রুটি করে নিতে পারবে। তো সুন্দর আমি এরকমভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে ঢেকে রেখে দেবো একটা প্লেট দিয়ে, যাতে করে রুটিটা খুব ভালো হয়, সফট হয়। তো আমি এখন এখানে এটা স্ট্যান্ডিং টাইম মোটামুটি আমি ঢেকে রেখে দেবো, 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। তো দেখো আমি একটা প্লেটের মধ্যে তোমাকে নামিয়েও দেখাচ্ছি যে কি সুন্দর করে আটাটা মাখা হয়েছে, খুব সফট হয়েছে, হাতে কিন্তু একদম লাগেনি। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণই কাজে আসবে এবং ইউজফুল হবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে এবং সবার সাথে শেয়ার করে দেবে। আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের এই টিপসটি তোমাদের কেমন লেগেছে।